এখন হচ্ছে আলোচনার বিষয় হলো ফাংশন। তো ফাংশন হচ্ছে গণিতের একটা ইম্পর্ট্যান্ট পার্ট। মানে ফাংশনের যাত্রা আসলে খুব তাড়াতাড়ি শুরু হয়নি। ফাংশনের যাত্রা শুরু হয়েছে আসলে মানে রিলেশন অন্বয় থেকে। তো অন্বয় বিষয়টা আবার খুব তাড়াতাড়ি মানে এইটার উৎপত্তি হয় নাই। অন্বয়টা আসলে মেইনলি হয়েছে সেট কেন্দ্রিক বিষয় থেকে। দ্যাটস মিন প্রথমে আসলে ফাংশনটা যেহেতু এক প্রকার রিলেশন বলা হয়, তাহলে অবশ্যই রিলেশন সম্পর্কে আমাদের বুঝতে হবে। তো আমরা ফাংশন দিয়ে শুরু করি। তো ফাংশনটা আসলে যেটা বললাম যে ফাংশনের যাত্রাটা আসলে রিলেশন থেকে শুরু হয়েছে। ঠিক আছে, রিলেশনকে বাংলায় বলা হচ্ছে অন্বয়। তো এখন দেখো যে অন্বয় বিষয়টা আসলে কি। তো অন্বয় হচ্ছে রিলেশন, মানে সোজা কথা হচ্ছে সম্পর্ক। তো সম্পর্ক আসলে কখন ঘটে? যখন দুইটা বিষয়ের মানে দুইটা ভিন্ন রিজিয়ন থাকে, মানে যাদের মধ্যে আগে থেকে কোনো রিলেশন ছিল না, তাদের মধ্যেই মানে সম্পর্কটা নতুন করে ঘটা সম্ভব। তাহলে এই দুইটা যে ভিন্ন রিজিয়নের কথা বলতেছি, যাদের মধ্যে সম্পর্ক ছিল না, তাদের মধ্যে যদি আমি সেটা ঘটাই দেই সম্পর্ক, তখন সেটা হচ্ছে রিলেশন। তো এরকম দুইটা ভিন্ন যে রিজিয়ন, এই ভিন্ন রিজিয়নের এই যে ধারণা, এই ধারণাটা থেকেই পরবর্তীতে কি সেটের ধারণা আসছে। ঠিক আছে, তো সেট মানে হচ্ছে সেট তত্ত্ব, যেটা জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টর দিয়েছেন। তো সেই সেট তত্ত্ব অনুসারে যেটা বলা হয়েছে, সেট আসলে একটা মানে আমরা যেটাকে বাস্তব জগতে বা চিন্তা জগতে সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বলি বা সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহক বলি, সেটাকে আসলে সেট বলে। তাহলে সেট হলো বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সংগ্রহ বা সমাবেশ। তাহলে দেখো, আমরা বাস্তবে যেসব বস্তুকে আসলে চিন্তা করতে পারি, মানে দেখতে পাই, অথবা আমরা হচ্ছে চিন্তা জগতে যাদেরকে কল্পনা করতে পারি, এইরকম বস্তু সমূহকে যদি আমি কালেক্ট করতে পারি বা কালেকশনে নেই, তাদেরকে যদি আমি সমাবেশ ঘটাতে পারি, মানে হচ্ছে সমাবেশ বিষয়টা কি তোমরা বিন্যাস সমাবেশ চ্যাপ্টারে বুঝবা যে আমি এক জাতীয় এরকম কতগুলা বস্তু নিছি, মনে করো এক্স ওয়াই জেড, আচ্ছা ডাব্লিউ এক্স ওয়াই জেড, এই চারটা বস্তু নিছি। তো এরা হচ্ছে মানে একই গোত্রের, মানে হচ্ছে সেম টাইপের। তো সেম টাইপের হইলে এখন এদেরকে আমি একটা কি মানে সংগ্রহের মধ্যে নিব, মানে এটা আমার সংগ্রহ তালিকায় আছে। তো তাদেরকে যখন আমি এরকম কমা দিয়ে রিপ্রেজেন্ট করে আমি যদি এখন এদেরকে সেকেন্ড ব্র্যাকেট নিই, তাহলে এইটাকে আমরা বলবো একটা সেট, যে ডাব্লিউ এক্স ওয়াই জেডকে নিয়ে সেট। তার মানে এইটা যেটা মিন করবে, এক্স ওয়াই জেড ডাব্লিউ সেম জিনিসই মিন করবে। দ্যাটস মিন আমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি সেম ডাটাগুলোই থাকে সবসময়, তাহলে সেটা কি একটা নির্দিষ্ট সেটকে মিন করবে। তো এইরকম দুইটা সেট যদি হয় কিন্তু তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই, ধরে নিয়ে আরেকটা সেট নিলাম এইরকম যে এ বি সি ডি, তাহলে এটার নাম দিলাম সেট এ, এটার নাম দিলাম সেট বি। তো এদের মধ্যে ধরে নাও যে কোনো সম্পর্ক নাই, বাট পরবর্তীতে দেখা গেল যে না, এদের মধ্যে সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাহলে এইরকম যে দুইটা ভিন্ন ভিন্ন সেটের মধ্যে সম্পর্ক যে তৈরি হয়, এইটাকে আমরা ম্যাথমেটিক্যালি বলি হচ্ছে রিলেশন বা অন্বয়। তার মানে আমাদের ফাংশন বুঝতে গেলে রিলেশন বা অন্বয় বুঝতে হবে। আর অন্বয় ধারণাটা আসছে মূলত দুইটা ভিন্ন সেটের কারণে। তার মানে শুরুতে আমাদের সেট তত্ত্বকে ভালো মতো রিয়েলাইজ করতে হবে, তারপরে আমরা রিলেশনে যাব। রিলেশন বিষয়টা তো বুঝে গেলাম, সেটা হচ্ছে দুইটা ভিন্ন সেটের মধ্যে যদি অ্যানি হাউ কোনো রকম ম্যাথমেটিক্যালি রিলেশন তৈরি হয়, মানে সম্পর্ক তৈরি হয়, তাকে আমরা বলবো অন্বয়। তো বিষয়টা আমি এইভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ধরে নাও যেটা ছিল আমার এ সেটে এক্স, আচ্ছা ডাব্লিউ এক্স ওয়াই জেড, ঠিক আছে, আর এক পাশে রাখলাম হচ্ছে এ বি সি ডি। তো এদেরকে যে ম্যাপিংয়ের মাধ্যমে প্রকাশ করি, তো ধরে নাও যে এইটা একটা সেট আর এটা হচ্ছে আরেকটা সেট। তো যেটা আমি ধরবো মানে একটা বাস্তব উদাহরণ প্রেক্ষিতে বলি, তো ধরে নেই যে এইটা হচ্ছে একটা বাড়ির সদস্য, চারজন সদস্য, তাদেরকে নিয়ে সেট, আর এটা হচ্ছে তার পাশের আর একটা বাড়ির চারজন সদস্যদের নিয়ে সেট। তো সেট দ্বয়ের মধ্যে মানে মানে সেম টাইপের সদস্য বিদ্যমান, অর্থাৎ এইটা ধরে নিলাম যে হচ্ছে ফাদার, মানে হচ্ছে এটা হচ্ছে বাড়ির যে কর্তা বাবা, এইখানেও সেই সেম টাইপের মানে হচ্ছে আর একটা বাড়িতে এরকম একটা ফাদার আছে। তো এটা হচ্ছে মাদার আর এটা হচ্ছে ডটার,
আর এটা হচ্ছে তাদের সান, মানে হচ্ছে বাবা মা আর এরকম হচ্ছে দুজন ভাই বোন আছে। তো এইরকম একটা বাড়ি নিলাম, তা এটা হচ্ছে পাশে আরেকটা বাড়িতেও সেম আছে, বাট দেখা গেল যে তাদের মধ্যে মানে হচ্ছে ইনিশিয়ালি কোনো সম্পর্ক ছিল না, ঠিক আছে। তার মানে দুইটা সেটই থাকছে, বাট তাদের মধ্যে রিলেশন ছিল না। পরবর্তীতে তাদের মধ্যে রিলেশন গড়ে উঠছে। তো রিলেশন কীভাবে গড়ে উঠছে, যে এই এ বাড়ির যে বাবা ছিল আর বি বাড়ির যে বাবা ছিল এদের মধ্যে মানে সম্পর্ক গড়ে উঠছে কিসের ভিত্তিতে, যে এই দুইজন বাবার প্রতিদিন সকালে মর্নিং ওয়াক করতে যাইতো। তার মানে এই যে মর্নিং ওয়াক করতে যাইতো এর মাধ্যমে তাদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠছে। তাহলে আমি এদের মধ্যে সম্পর্ককে এইভাবে আমি ইন্ডিকেট করলাম, ঠিক আছে। পরবর্তীতে দুইজন মায়ের মধ্যেও সম্পর্ক গড়ে উঠছে। তো তাদের মধ্যে সম্পর্ক মনে করো যে বিভিন্ন অনুষ্ঠানে তারা একে অপরকে খাবার শেয়ার করতো, এইভাবে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠছে। ঠিক এই ডটার দুইজনে মনে করো যে একই ক্লাসে পড়তো, সে তার ভিত্তিতে সম্পর্ক গড়ছে। এদের মধ্যেও ঠিক খেলাধুলার মাধ্যমে সম্পর্ক গড়ে উঠছে। তাহলে দেখো এই এ বাড়ির প্রত্যেক সদস্যের সাথে বি বাড়ির এই সদস্যদের কি সম্পর্ক গড়ে উঠছে, বাট ইন্ডিভিজুয়ালি, যে ফাদারের সাথে ফাদার, মাদারের সাথে মাদার, আর হচ্ছে ডটার সাথে সাথে তাদের সম্পর্ক উঠছে। তার মানে মোটামুটি বলা যায় যে এই যে এ সেটের সাথে বি সেটের একটা সম্পর্ক আছে, ঠিক আছে। তো এখন তোমরা বলো যে এদের যে এই ধরনের যে সম্পর্ক, এটাকে কি রিলেশন বলা চলে? তো অ্যান্সারটা হলো যে এইটা আসলে কোনো ফিক্সড রিলেশন না। কারণ দেখো এই বাড়ির যে ফাদার ছিল, এই বাড়ির ফাদারের সাথে সেম মানে দুজন বাবার সাথে যে সম্পর্কটা গড়ে উঠছে সেটা হচ্ছে তাদের মধ্যে যে মর্নিং ওয়াক হইতো সকালে তার ভিত্তিতে। আর এদের মধ্যে যে সম্পর্ক হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে খাবার দাবার শেয়ারের মাধ্যমে, ঠিক আছে। এরা শেয়ারিংয়ের মাধ্যমে সম্পর্ক তৈরি করছে। আর এরা হচ্ছে একই ক্লাসের ক্লাসমেট, তার ভিত্তিতে মানে সম্পর্ক গড়ে উঠছে। আর এরা মানে একই সাথে কি খেলাধুলা করতো, তাই না? তাহলে প্লেয়িং জোন এর ভিত্তিতে তাদের সম্পর্ক গড়ে উঠছে। তাহলে দেখো সম্পর্কের ভিত্তি যেহেতু আলাদা, তাহলে এইটা আসলে কোনো ফিক্সড কোনো রিলেশন না। বাট এমন যদি হয়ে থাকে যে এই বাড়ির প্রত্যেক সদস্যরাই, ধরে নাও যে এই বাড়িতে কি ছিল, যে 3টা জেনারেশনের মেল পার্সন ছিল, যে হতে পারে যে দাদা, বাবা আর হচ্ছে পুত্র। তো এরকম যদি হয় যে এক্স ওয়াই জেড, আর এই বাড়িতেও তেমনই আছে 3টা জেনারেশন, যে এ বি সি, মানে দাদা, বাবা, পুত্র। তো এদের মধ্যে সম্পর্কটা কি, যে ওই দাদার মধ্যে এ আর বি সেটের যে দাদা আছে তাদের মধ্যে কী হয়েছে, মর্নিং ওয়াকের মাধ্যমে সম্পর্ক হয়েছে। এই পরবর্তীতে যেই মানে বাবাদের মধ্যেও ঠিক সেমই মর্নিং ওয়াকের মাধ্যমে, পুত্রদের মধ্যেও কি মর্নিং ওয়াকের মাধ্যমে সম্পর্ক গড়ে উঠছে। তার মানে এদের সম্পর্কের যে ভিত্তি সেম, তার মানে এদের ক্ষেত্রে বলা যায় যে এরা একটা রিলেশনে আছে। তার মানে দুইটা সেট যদি একটাই সম্পর্ক একটাই সিচুয়েশনের ভিত্তিতে তাদের সম্পর্ক গড়ে ওঠে, তাহলে তাদেরকে আমরা কি বলবো, একটা রিলেশন বলতে পারবো। দ্যাটস মিন এখন যদি আমি ম্যাথমেটিক্যালি বলতে যাই যে এরা যে সেটে আছে এই সেটের ক্ষেত্রে তারা কি হয়েছে, এই সেটের প্রত্যেকটা সদস্যকে একটা কমন একটা প্রতীক দ্বারা যদি আমি ইন্ডিকেট করি, দ্যাটস মিন চলক দিয়ে, বুঝছো? চলক বিষয়টা তোমরা হয়তো বুঝতে পারতেছো যে চলক আসলে কি। চলক হইল যে কোনো একটা সেটের সবগুলা উপাদানকে প্রতিনিধিত্ব করে এইরকম একটা সিঙ্গেল একটা ভেরিয়েবল, যার মানটা প্রতিনিয়ত চেঞ্জ হয়, তাকে বলবো যে ওই সেটের জন্য একটা চলক। তাহলে সেরকম এটাকে যদি আমি এক্স নেই আর এটাকে যদি ওয়াই নেই, দ্যাটস মিন এক্স আর ওয়াইয়ের মধ্যে একটাই সম্পর্ক বিদ্যমান, যেটা হচ্ছে তাদের মধ্যে কি হচ্ছে, মর্নিং ওয়াকিংয়ের মাধ্যমে সম্পর্ক হয়েছে। তো ম্যাথমেটিক্যালি আমি সেটা লিখলাম, এরকম করে লিখলাম যে ওয়াই ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার। যদি আমি এক্সকে যদি বর্গ করে দিই তাহলে সেটা ওয়াইয়ের সমান হয়ে যায়। তো এইরকম হচ্ছে কি একটা সম্পর্ক, তাহলে এটাকে আমরা কি রিলেশন বলতে পারবো। তো রিলেশন বিষয়টা এইরকমই যে দুইটা সেটের মধ্যে যদি একটা নির্দিষ্ট গাণিতিক সম্পর্ক থাকে তাহলে সেই দুইটা সেটের মধ্যে একটা রিলেশন থাকবে। দ্যাটস মিন এইখানে হচ্ছে এই যে এক্স রিলেশন এ এটাও যা, ওয়াই রিলেশন বি এটাও তা, তারপর হচ্ছে জেড রিলেশন সি এটাও তাই, ঠিক আছে। বাট এদের মধ্যে কি রিলেশনটা সেম হবে না, অর্থাৎ ডাব্লিউ রিলেশন এ নট ইজ ইকুয়ালস টু এক্স রিলেশন বি এরকম হবে না, ঠিক আছে। তাহলে আশা করি তোমরা হচ্ছে রিলেশন বা অন্য জিনিসটা বুঝতে পারছো। তো এখন বিষয়টা দেখো, সেট থেকে সে দুইটা সেটের মধ্যে যে সম্পর্ক সেটা রিলেশন, এই কনসেপ্টের পর আমরা কি আসছি যে
অন্যয়টা কি, অন্যয় থেকে আমরা ফাংশনে যাব। দ্যাটস মিন হচ্ছে ফাংশন আসলে অন্যয় টাইপেরই একটা মানে ম্যাথমেটিক্যালি টার্ম, মানে হচ্ছে যেটাকে বলা হয় যে ফাংশন হচ্ছে একটা বিশেষ প্রকার অন্যয়। ঠিক আছে, তাহলে ফাংশন হচ্ছে একটা স্পেশাল কাইন্ড অফ অন্যয়। তো সেই স্পেশালিটি আসলে কি সেটা দেখতে হবে। ঠিক আছে, মানে কি স্পেশালিটি এর মধ্যে মানে থাকলে সেই রিলেশনকে আসলে একটা ফাংশন বলা যাবে। এবার দেখো যে রিলেশন বা অন্যয় হওয়ার জন্য যেটা দরকার ছিল সেটা হচ্ছে এই এ সেটের সাথে বি সেটের উপাদানের যে কোনোভাবে একটা সম্পর্ক হইলেই হইলো। দ্যাটস মিন আমি যদি ডাব্লিউর সাথে যদি ডি নেই, আবার ডাব্লিউর সাথে যদি এও নেই, আবার এক্সের সাথে সি নিলাম, জেডের সাথেও সি নিলাম, ওয়াইয়ের সাথে বি নিলাম, এইভাবে আমি একটা র্যান্ডম একটা সম্পর্ক গড়ে তুলছি। তো প্রত্যেকটার মধ্যে একটা রিলেশন, সেটা হচ্ছে রিলেশন আর এই টাইপের। তো তখন সেটাকে আমি রিলেশন বলবো, কোনো ডাউট নেই, কোনো সমস্যা নেই। বাট ফাংশন হইতে হইলে রিলেশনের একটা বিশেষ মানে ডিমান্ড আছে, বুঝছো? মানে হচ্ছে সে যে কোনো রিলেশনকে সে ফাংশন হিসেবে অ্যালাউ করে না। তো এটাকে আমি হচ্ছে একটু বোঝানোর চেষ্টা করি। সেটা হলো, আচ্ছা এবার দেখো যেই রিলেশনকে আসলে আমি একটা ফাংশন বলতে পারবো, সেই রিলেশনটা হচ্ছে আসলে এইরকম যে প্রথম সেটের মানে হচ্ছে একটা সেটের ইচ অ্যান্ড এভরি মেম্বারের সাথে আর একটা সেটের একটা করে তোমার সদস্যের সম্পর্ক থাকা চলবে। দ্যাটস মিন হচ্ছে এই ডাব্লিউর জন্য আসলে একটা ইউনিক একটা সদস্য পাওয়া যাবে বি সেটে, এক্সের জন্য ইউনিক একটাই, ওয়াইয়ের জন্য একটাই, জেডের জন্য একটাই। মানে কখনোই ডাব্লিউ জেড বি সেটের দুইটা সদস্যের সাথে সম্পর্কযুক্ত থাকবে না, বা এক্সও থাকবে না, ওয়াইও থাকবে না, জেডও এরকম বি সেটের দুইটা উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকবে না। বাট বি এর বেলায় এরকম রেস্ট্রিকশন নাই। বি ইচ্ছা করলেই এই এ সেটের একাধিক সদস্যের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারবে। তখন বিষয়টা এরকম দাঁড়াবে যে তখন এই ফাংশনকে আমরা বলতে পারবো ফাংশন ইজ ডিফাইন্ড ফ্রম এ টু বি। ঠিক আছে, যদি এমন হয় যে এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটি করে উপাদান সম্পর্কযুক্ত। যদি এমন হয় যে এ সেটের প্রতিটি উপাদানের সাথে বি সেটের একটি করে উপাদানই সম্পর্কযুক্ত, তখন সেটাকে আমরা বলবো যে এফ ইজ ডিফাইন্ড ফ্রম এ টু বি, মানে এ সেটের সাথে বি সেটের ফাংশন হচ্ছে এফ। দ্যাটস মিন আমি এইটাকে এখন এইভাবে লিখতে পারবো যে ডাব্লিউর সাথে এ সম্পর্কযুক্ত যদি হয়, তাহলে এক্সের সাথে একটা নিব, ইচ্ছা মতো ধরে নিলাম সি নিলাম, ওয়াইয়ের সাথে তাহলে বি নিতে পারবো, হ্যাঁ জেডের সাথে তাহলে ডি নিতে পারবো। বা এমন হলেও চলবে যে ওয়াই এবং ডাব্লিউ উভয়ে এ উপাদানের সাথে সম্পর্কযুক্ত। দ্যাটস মিন এটা ফাংশন। মানে ফাংশন হইতে হইলে আমার হচ্ছে এই যে এই শর্তটা মেনটেন করতে হবে। এই শর্ত যদি মেনটেন করতে পারি তাহলে আমি হচ্ছে কি এটাকে ফাংশন বলতে পারবো। আবার বিপরীত ক্রমে যদি আমি বলতে চাই যে আসলে এফ ইজ ডিফাইন্ড ফ্রম বি টু এ, এই ফাংশনের ক্ষেত্রে আসলে কি হবে? তো এই ফাংশনের ক্ষেত্রে তখন ঠিক উল্টা যাবে যে এ বি সি ডি এই সদস্যগুলোর প্রত্যেকে এই এ সেটের প্রত্যেক সদস্যের সাথে মানে একবারই যুক্ত থাকবে। মানে একটা সদস্য কখনো দুইটা উপাদানের সাথে যুক্ত থাকতে পারবে না। তার মানে যদি এফ ইজ ডিফাইন্ড ফ্রম এ টু বি এই ফাংশন যদি এইরকম দেখায়, দেখো এটার বিপরীত ফাংশনের ক্ষেত্রে আসলে কী দাঁড়াবে? দেখো এই দিকে অবশ্যই রিলেশনগুলো এই দিকে যাবে। তো তখন দেখবা যে আসলে এই যে এই ফাংশনের কথা যদি চিন্তা করি তাহলে বি টু এ এই ফাংশনের ক্ষেত্রে দেখবা যে একটা উপাদান এর একাধিক উপাদানের সাথে যুক্ত, যেমন এটা ডাব্লিউ এবং ওয়াই উভয়ের সাথে সম্পর্কযুক্ত। তার মানে এইটা তখন ফাংশন হবে না। এইটা ফাংশন হওয়ার জন্য অবশ্যই যেটা হইতে হবে যে একটা করে উপাদান একটার সাথে সম্পর্কযুক্ত থাকবে।
আচ্ছা, রিলেশনের ক্ষেত্রে আমি যেটা দেখছিলাম যে এই এ সেট আর বি সেটের মধ্যে যখন রিলেশন হইতে পারতো দুইভাবে, ঠিক আছে। দ্যাটস মিন আমি কার্তেশীয় গুণদের মাধ্যমে যদি এদের রিলেশন ঘটাই, তখন দেখবা যে আসলে এ ক্রস বি করলে একটা রিলেশন হয়, বি ক্রস এ করলে আর একটা রিলেশন হয়, ঠিক আছে। কার্তেশীয় গুণদের সিস্টেমটা কীরকম ছিল, যে প্রথম সেটটা ছিল ডাব্লিউ এক্স ওয়াই জেড, এবং পরের সেট ছিল হচ্ছে এ কমা বি কমা সি কমা ডি। তো এদের মধ্যে যদি আমি সম্পর্ক দাঁড় করাই, তাহলে দেখবা যে হচ্ছে এই যে প্রথমটার সাথে এই প্রথমটা, মানে ডাব্লিউ এ এইরকম একটা ক্রমজোড় তৈরি হবে, ডাব্লিউ বি এরকম একটা ক্রমজোড় তৈরি হবে, ডাব্লিউ সি এরকম একটা, ডাব্লিউ ডি এরকম একটা। তো এরকম শুরু হবে। তো একটার জন্য চারটার জন্য 16টা মোট তোমার উপাদান বের হবে, এবং প্রত্যেকটা উপাদানের ক্ষেত্রে কি দেখতেছো, একটা পেয়ার দেখতেছো, ঠিক আছে। এটাকে বলা হয় অর্ডার্ড পেয়ার বা ক্রমজোড়। তো ক্রমজোড় ক্ষেত্রে তোমরা যেটা শিখছিল আসলে সেট তত্ত্বে, যে প্রথম ক্রমজোড়ের যে প্রথম উপাদান সেটাকে মানে সেইগুলাকে নিয়ে যে সেটটা হইতো সেটা হচ্ছে আসলে ডোমেইন। এখন তুমি এই যে রিলেশনের ক্ষেত্রে যে ক্রস গুণন ঘটছে, মানে ক্রস গুণন না, মানে যে কার্তেশীয় গুণন যে ঘটছে, এই কার্তেশীয় গুণনের ক্ষেত্রে তোমরা খেয়াল করবা যে এই প্রত্যেকটা যে প্রথম উপাদান, মানে একবার ডাব্লিউ আসবে, পরের বার আবার যদি আমি এক্স দিয়ে সবগুলোকে গুণ করাই, তাহলে দেখবা যে আসবে এক্স কমা এ, এক্স কমা বি, এক্স কমা সি, এক্স কমা ডি, এরপর এক্স আসছে, এরপর ওয়াই আসবে, এরপর জেড আসবে। তো তুমি প্রথম উপাদানগুলো নিলে কেবল ডাব্লিউ এক্স ওয়াই আর জেডই পাবা। তো আমাদের জানা যে কোনো একটা অন্যের ক্ষেত্রে যে ক্রমজোড়গুলো পাওয়া যায়, সেই ক্রমজোড়গুলোর প্রথম উপাদানগুলোকে নিয়ে মানে যেই আসলে সেট হবে সেটাকে বলা হবে ডোমেইন। দ্যাটস মিন তুমি যদি এ কার্তেশীয় গুণজ বি করো, তার মানে পুরা এ সেটটাই হচ্ছে তোমার ডোমেইনকে বোঝাবে, ঠিক আছে। তো কার্তেশীয় গুণজের এই যে ডোমেইন, তো এই ডোমেইন থেকেই আসলে সব কিছু বোঝা সম্ভব যে আসলে এটা একটা ফাংশন হবে কি না। তো একটু খেয়াল করো যে আমি ফাংশনের ক্ষেত্রে যেটা বলছিলাম, যে ফাংশন হইতে গেলে যে এ সেটের ইচ অ্যান্ড এভরি মেম্বারকে বি সেটের মানে একটা করে উপাদানের সাথে যুক্ত হওয়া যাবে, একটার বেশি হওয়া যাবে না, মানে হাইস্ট একটাই। মানে যদি নাও হয় তাও সমস্যা আছে। দ্যাটস মিন হচ্ছে তোমাকে মানে শর্তটা এরকম বাইন্ডিং করা যে একটা এবং একটাই কেবলমাত্র একটি উপাদানের সাথে সম্পর্কযুক্ত থাকতে পারবে। দ্যাটস মিন ডাব্লিউ ইচ্ছা করলে এ বি সি ডি যে কারোর সাথে সম্পর্কযুক্ত হোক না কেন, ফাংশনের ভিত্তিতে সে ডাব্লিউ ডির সাথে সম্পর্কযুক্ত হইতে পারে, বাট এমন কখনোই হবে না যে ডাব্লিউ একাধিক সম্পর্কযুক্ত হবে অথবা ডাব্লিউ সম্পর্কযুক্ত হবে না, এটা হওয়া সম্ভব না। মানে ডাব্লিউটা ন্যূনতম না বা সর্বাধিকও না, শুধুমাত্র কেবলমাত্র একটি মাত্র উপাদানের সাথে সম্পর্কযুক্ত হইতে পারবে। তাহলে তার ভিত্তিতে বলা যায় যে তার মানে কখনোই এমন হবে না যে ডাব্লিউ এ কমা ডাব্লিউ বি, দ্যাটস মিন প্রথম উপাদান সেম হবে না। তো এইখান থেকে ফাংশনের একটা নতুন মানে ডেফিনেশন দেওয়া হয় যে যদি কোনো অন্যয়ে, মানে ফার্স্টলি তো এটা অন্যই ছিল, ওই যে দুইটা সেটের মধ্যে যে কার্তেশীয় গুণজ ঘটাইছে সেখানে একটা অন্যয় তৈরি হয়েছে না। তো ওই অন্যয়ের ক্ষেত্রে দেখবা যে একই প্রথম উপাদান বিশিষ্ট মোটামুটি 4টা ক্রমজোড় তৈরি হয়েছে, মানে এটা কোনো ফাংশন না, ঠিক আছে, এটা কোনো ফাংশন না। তো সেখান থেকে আমরা মানে আমরা যে ফাংশনের যে মানে মূল যে শর্ত সেটা শিখছিলাম যে একটা উপাদানের সাথে যুক্ত হতে পারবে। সেখান থেকে আমরা কি শিখলাম যে যদি কোনো অন্যয়ে, ওইরকম কোনো একটা অন্যয়ে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় না থাকে তবে তাকে ফাংশন বলা যাবে। ঠিক আছে, তার মানে যদি কোনো অন্যয়টা ঘটে কখন, দুইটা সেটের মধ্যে যখন রিলেশন হয়, তো সেই রিলেশনে দেখবা যে যদি কোনো ক্রমজোড়, মানে দুইটা ক্রমজোড় যদি একই প্রথম উপাদান বিশিষ্ট না হয়, তাহলে সেটাকে ফাংশন বলা যাবে অথবা বলা যাবে না। আচ্ছা, তার মানে হচ্ছে এখন হচ্ছে এই এ সেটের সবগুলো সদস্যদের নিয়ে, যেই সেটটা মানে এ সেটের সবগুলো সদস্যদের নিয়ে, মানে যেহেতু এ সেটটা হয়েছে,
তাহলে হচ্ছে সেই এ সেটটাকে তাহলে কি বলা যাবে, ডোমেইন বলা যাবে, ঠিক আছে। আর ডোমেইনটা তো এইভাবেই আমরা বুঝলাম। আর ঠিক মানে একইভাবে তুমি যদি দেখো যে যেহেতু ফাংশনটা কি এ থেকে বিতে যদি হয়ে যায়, ঠিক আছে, যদি এটা ফাংশন দাঁড়ায়, তাহলে এটা যদি ডোমেইন হয়, তাহলে ডোমেইনের সেই মানগুলোর কারণে মানে ওই ফাংশনের আওতায় যে এবিসিডি মানগুলো পাওয়া যাচ্ছে, ঠিক আছে, এদের এবিসিডি নিয়ে যে ফাংশনটা মানে যে সেটটা হচ্ছে সেই সেটটাকে বলা হবে কোডোমেন, ঠিক আছে। তার মানে এ হচ্ছে ডোমেইন আর বি হচ্ছে কোডোমেইন। তো এখন দেখো, যেহেতু এটা যদি ফাংশন হয় এ থেকে বিতে, তার মানে অবশ্যই আমরা ফাংশনের শর্ত কি জানি যে এই এ সেটের প্রত্যেক সদস্যকে রিলেট থাকতে হবে। দ্যাটস মিন এ সেটের কখনোই কোনো উপাদান অবশিষ্ট থাকবে না, ঠিক আছে। তাহলে ডোমেইনটা আসলে একটা ফিক্সড সেট, মানে যেই সেটের সবগুলা উপাদানই এই ফাংশনের ক্ষেত্রে জড়িত থাকবে। বাট কোডোমেইনটা বিষয়টা এরকম যে এর সবগুলো উপাদান বি এর যতগুলো উপাদানের সাথে যুক্ত থাকবে তাদের মধ্যে মানে সবগুলা কিন্তু কোডোমেনের মধ্যে থাকবে না, ঠিক আছে। মানে হচ্ছে কোডোমেনের ক্ষেত্রে যদি এবিসিডি হয়, মানে এবিসিডি সদস্যদের নিয়ে যদি কোডোমেনটা হয়, এমন তো নাও হইতে পারে যে এই এ সেটের সবগুলা উপাদান এই বি সেটের সবগুলা উপাদানের সাথে সম্পর্কযুক্ত। দ্যাটস মিন এ সেটের সবগুলা উপাদান বি সেটের মানে অল্প সংখ্যক উপাদানের সাথে সম্পর্কযুক্ত হইতে পারে। তখন দেখবা যে কিছু উপাদান অবশিষ্ট থাকবে। দ্যাটস মিন কোডোমেনের সকল উপাদান আসলে এ সেটের সাথে সম্পর্কযুক্ত না হইতে পারে। তাহলে দেখো, আমি এইভাবে চিন্তা করতে পারি যে ডাব্লিউটা কী হয়েছে, এই এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে, ঠিক একইভাবে কি এক্সটাও এর সাথে সম্পর্কযুক্ত হয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নাই, কারণ কি আমরা কি জানতাম যে এ সেটের একটা উপাদান বি সেটের একটা উপাদানের সাথে রিলেট থাকবে, তাহলে এটা সঠিক, মানে কোনোভাবে ভুল ধরা যাচ্ছে না। তাহলে একইভাবে ওয়াইটা যদি বি এর সাথে রিলেট থাকে আর জেডটা সি এর সাথে, তাহলে এটাকে একটা ফাংশন বলা চলে, সেটা হচ্ছে কি এ থেকে বিতে ফাংশন। তাহলে দেখবে যে এর মধ্যে কেবলমাত্র একটা প্রতিচ্ছবি অবশিষ্ট থাকবে, মানে আসলে একটা উপাদান অবশিষ্ট থাকবে, সেটা হচ্ছে ডি, ঠিক আছে। এই ডিটা অবশিষ্ট থাকার কারণে তখন দেখবা যে কোডোমেন যেটা হয়েছে এ বি সি ডি নিয়ে, ঠিক আছে। বাট ডোমেনের যেসব মানের জন্য, মানে ডোমেনের সকল মানের জন্য এই ফাংশনের আওতায় বি এর যেসব মান পাওয়া গেছে তারা হচ্ছে এ বি সি। তো এদের বলা হবে তখন রেঞ্জ, ঠিক আছে। তার মানে কোনো ফাংশনের ডোমেইন ফিক্সড বাট কোডোমেইন রেঞ্জের সমান নাও হইতে পারে। কোডোমেইন যে অংশটা ডোমেনের সাথে ডাইরেক্ট রিলেট থাকবে সেটাকে বলবো রেঞ্জ, আর বাকি ওই রেঞ্জটা আসলে মানে এই যে বৃহৎ সেটের অন্তর্ভুক্ত তাকে হচ্ছে কোডোমেইন বলবো। তার মানে রেঞ্জ কোডোমেনের সমান হইতেও পারে নাও পারে, মানে হচ্ছে রেঞ্জ কোডোমেনের সমান হইতে পারে অথবা ছোট হইতে পারে, অর্থাৎ রেঞ্জটা হচ্ছে কোডোমেনের একটা উপসেট। তাহলে দেখো, ফাংশনের সংজ্ঞাটা আমি সেইভাবেই টেকনিক্যালি দিব এখন। সেটা হলো যে প্রথমে এফ হচ্ছে ফাংশন, বাট এটাকে আগে আমি একটা অন্যয় ধরে নিলাম, ঠিক আছে। তো এটার উপরে আমি কতগুলো শর্ত আরোপ করব, তবে এটাকে আমি তখন ফাংশন হিসেবে পরিচয় দিতে পারবো। তো ফাংশন ডিফাইন ফ্রম এ টু বি, ঠিক আছে, এ টু বি। এখন যেটা বলবো যে এই যে এ সেটের দুইটা উপাদান ধরে নিব, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2, ঠিক আছে। এই দুইটা হচ্ছে এ সেটের সদস্য, তার মানে হচ্ছে x1 আর x2 হচ্ছে এ সেটের সদস্য, x1 x2 বিলংস টু এ। তো এরপর যেটা বললাম সেটা হচ্ছে x1 আর x2 যদি সমান হয়, ঠিক আছে, x1 আর x2 যদি সমান হয় তাহলে দেখো তো তাদের মানের জন্য যে বি সেটের যেসব উপাদান পাওয়া যায় তাদেরকেও সমান হইতে হবে। অর্থাৎ এমন যদি হয় যে এ সেটের উপাদানগুলো হচ্ছে এ বি সি ডি আর বি সেটের উপাদানগুলো হচ্ছে ডাব্লিউ এক্স ওয়াই জেড, তখন তোমাকে কি দেখাতে হচ্ছে যে আমি ধরে নিছি যে দুইটা সেট হচ্ছে ভিন্ন। পরে বলছি যে যদি তারা সমান হয় তাহলে তাদের ইমেজটাকেও সমান হতে হবে। দ্যাটস মিন তোমার যদি এমন বোঝায় যে দুইটা সেটের উপাদান হচ্ছে কি দুইটা দ্বারা এ কে বোঝানো হচ্ছে, মানে দুইটাই এ, ঠিক আছে, তাহলে অবশ্যই এর জন্য কি আমি একটাই পাবো,
তাহলে তুমি এটা তাহলে বোঝার চেষ্টা করো যে x1 আর x2 দুইটাই যদি সেম হয় তাহলে তাদের প্রতিচ্ছবি কি আলাদা হবে? মানে দুইটা যদি a হয়, দুইটাকে যদি a দ্বারা বোঝায়, তাহলে একবার কি এর জন্য w পাবো, এর জন্য x পাবো, তাহলে কি সেটাকে ফাংশন বলা যাবে? তাহলে কি সেটাকে ফাংশন বলা যাবে না। দ্যাটস মিন দুইটা সদস্যই যদি a কে মিন করে, তাহলে এর জন্য যেহেতু আমি একটাই পাচ্ছি w, তার মানে হচ্ছে এইটার জন্য যে প্রতিচ্ছবি f অফ x1 আর এইটার জন্য যে প্রতিচ্ছবি f অফ x2 দুইটাই সমান হতে হবে। অপোজিটলি আমি যদি এইটা চিন্তা করি, যদি এমন হয় যে f অফ x1, আচ্ছা ঠিক আছে, যদি এমন হয় f অফ x1 আর f অফ x2, ঠিক আছে, দুটো সমান না, তাহলে দুটো যদি সমান না হয়, ধরে নাও যে আমি ধরে নিছি যে এক্সটাকেই মিন করতেছি সেইটা, বা ওয়াইটাকেই মিন করতেছি সেইটা, যে এইটা দ্বারা একই সাথে কি মিন করতেছে এফ অফ x1, আবার এটাকেও মিন করতেছে কি এফ অফ x2, ঠিক আছে। তাহলে একটাকে ধরলাম এফ অফ x1 আর একটাকে ধরলাম এফ অফ x2, তাহলে এই দুইটা কি ভিন্ন, একই তো না। তাহলে এখন বলো যে এই দুটো যদি ভিন্ন হয়, কখনো কি এই দুইটা ভিন্ন হইলে এই দুইটার জন্য কি একই প্রতিচ্ছবি পাওয়া যাবে? মানে বিপরীত দিকে প্রতিচ্ছবি, মানে হচ্ছে মানে বি সেটের জন্য এ সেটের সদস্য। তার মানে এফ অফ x2 জন্য যদি সদস্য হয় x2 আর এফ অফ x1 এর যদি সদস্য যদি হয় x1, তাহলে এফ অফ x1 আর এফ অফ x2 যেহেতু ভিন্ন, তাদের যে সেট এ সেটের উপাদান আছে এদের জন্য x1 x2, তাদেরকে অবশ্যই ভিন্ন হতে হবে। কখনো যদি এইরকম হয় যে এক্স আর ওয়াই দুইটা ভিন্ন, এফ x2 আর এফ x1, তাহলে তাদের জন্য যদি আমি একটাই পাই, দ্যাটস মিন এই দুইটা যদি ভিন্ন হয় বাট এ সেটের এদের জন্য যে উপাদান দুটো যদি সেম হয়, তাহলে আমাদের দেখতে কীরকম লাগবে? অবশ্যই এইরকম লাগবে। তাহলে এইরকম যদি লাগে, বলো তো একটা উপাদানের জন্য বি এর জন্যই দুইটা পাচ্ছি না, এক্স আর ওয়াই, তাহলে এটা কি ফাংশনকে মিন করে? ফাংশনের জন্য আমরা কি জানতাম, এ সেটের একটা উপাদানের জন্য বি সেটের একটা উপাদানই সম্পর্কযুক্ত। তার মানে এই দুইটা শর্ত যদি প্রযোজ্য হয়, তখন আমি হচ্ছে এই এফ অন্যকে ফাংশন বলতে পারবো, ঠিক আছে। তাহলে কি x1 x2 এ সেটের উপাদান, মানে ডোমেনের দুইটা উপাদান, এই দুইটা উপাদান যদি সমান হয়, তাহলে তাহলে তাদের জন্য যে প্রতিচ্ছবি বা ইমেজ এফ x1 এফ x2 এদেরকেও সমান হইতে হবে। অথবা যদি এমন হয় যে দুইটা প্রতিচ্ছবি আগে থেকেই সমান নয়, তাহলে তাদের জন্য যে তাদের পেছনে যে এ সেটের উপাদান দায়ী ছিল এই এফ ফাংশনের অধীনে, সেই উপাদানগুলোকেও তাহলে সেম হওয়া চলবে না। যদি সেম হয়ে থাকে তাহলে বিষয়টা দেখতে এইরকম লাগবে যে এক্স আর ওয়াইয়ের জন্য আমি প্রত্যেকবারই হচ্ছে বি পাচ্ছি, তাহলে কি একটা উপাদানের জন্য দুইটা করে উপাদান পাওয়া যাচ্ছে বি সেটে, এটাকে তাহলে ফাংশন বলা যাবে না। তার মানে এই দুইটা যদি শর্ত মেনটেন করে, তখনই আমরা একে ফাংশন বলতে পারবো। আচ্ছা, এখন দেখবো যে আমরা বিভিন্ন প্রকার ফাংশন। তো এর আগে দেখলাম যে ফাংশন বলতে আসলে আমরা সেই সকল রিলেশনকে বুঝবো যেই সকল রিলেশনে মানে হচ্ছে এক্সে একটার মানের জন্য কখনোই হচ্ছে ওয়াইয়ের মানে হচ্ছে কোডোমেনের একাধিক মান পাওয়া যাবে না। দ্যাটস মিন হচ্ছে ক্রোমোজোরের সংজ্ঞা থেকে বুঝতে পারবো যে কখনোই কোনো সেটে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রোমোজোর থাকবে না, তখন তাকে ফাংশন বলবো। তো সেইখান থেকে যে ডেফিনেশনটা এরকমভাবে দিছিলাম যে এফ ইজ ডিফাইন্ড ফ্রম এ টু বি, এইখানে হচ্ছে এটা ছিল হচ্ছে ডোমেন আর বিটা ছিল হচ্ছে কোডোমেন, ঠিক আছে। তো ডোমেন কোডোমেন ইনশাল্লাহ আশা করি বুঝছো, কারণ ডোমেনটা হচ্ছে এই ফাংশনের ক্ষেত্রে মানে এই ফাংশনের ক্ষেত্রে যে চলরাশি থাকবে এক্স, সেই এক্সের যেসব গ্রহণযোগ্য মান তাদেরকে নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে ডোমেন। আর সেই ডোমেনের মানগুলো দেওয়ার ফলে মানে হচ্ছে একটা সেট পাওয়া যাবে, তো সেইটাকে বলা হচ্ছে রেঞ্জ, বুঝছো। কিন্তু রেঞ্জটা কি আর একটা বিশাল একটা সেটের একটা অংশ হবে, যেটাকে আমরা বলতে পারবো হচ্ছে কোডোমেন। তো এইখানে বিষয়টা হলো যে ফাংশন একে তখন আমি বলতে পারতেছি যখন হচ্ছে ডোমেনের মানে এইভাবে ডিফাইন করি যে ডোমেনের দুইটা সদস্য নিলাম x1 আর x2, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারবো যে x1 x2 এর সদস্য। তো এখন যদি এমন হয় যে x1 ইকুয়ালস টু হচ্ছে x2, ঠিক আছে। তো তোমরা একটু ম্যাপিংয়ের মাধ্যমে বোঝার চেষ্টা করো যে ম্যাপিংয়ে আমি এরকমভাবে দুইটা সেট নিতাম, একটা হচ্ছে ডোমেনের সেট আর একটা হচ্ছে কোডোমেনের সেট। তো ডোমেনের সেটে এরকম সদস্য নিলাম, আচ্ছা x1 x2, ঠিক আছে, x1 x2
x3, তাহলে এখানে y1 y2 y3, ঠিক আছে, এইভাবে এদেরকে আমি হচ্ছে ডিনোট করলাম। তো এইখানে দেখো যে x1 আর x2 দুটো হচ্ছে ডোমেনের দুটো সদস্য, সেটা আমি এইখানে সেটা এক্সপ্রেস করলাম। তারপরে যেটা বললাম যে x1 আর x2 দুটো হচ্ছে ইকুয়াল, তাহলে x1 আর x2 যদি ইকুয়াল হয় তাহলে তোমরা এখান থেকে একটু বোঝো যে x1 x2 যদি ইকুয়াল হয় তাহলে দুইটা একই জিনিসকে মিন করতেছে। তাহলে অবশ্যই x1 এর জন্য আমরা কি পাইতাম, কোডোমেনের যে সদস্য পাইতাম সেটা হচ্ছে y1, মানে x1 এর ইমেজ কি এই সেটে y1। তো x2 কারণে যে ইমেজটা পাইতাম সেটা হচ্ছে y2। এখন x1 আর x2 যদি সমান হয় তাহলে আমি দুইটার পরিবর্তে একটাকে রিপ্লেস করতে পারি যে দুইটাই x1। তাহলে যে সমস্যাটা হয়তো দেখো যে x1 আর x2 দুইটাই একই জিনিস হইলে তখন কি y1 আর y2 যদি আলাদা হয় বিষয়টা দেখতে এইরকম দেখাবে। দ্যাটস মিন একটা মানের জন্য আমি কিন্তু একাধিক মান পাচ্ছি। তো তখন যেটা বলতে হবে যে অবশ্যই x1 x2 যদি সমান হয়, এটা ফাংশন হইতে হইলে আমরা কি জানি, একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় থাকা চলবে না। তাহলে এই দুইটাকে আমি এক বানাই নিলে তখন তারা আর অভিন্ন থাকবে না, দুইটা সেম জিনিস বুঝাবে। তাহলে x1 x2 যদি সমান হয় তাহলে অবশ্যই y1 y2ও সেম হবে। তো y1 আর y2 দ্বারা আসলে আমরা কি বুঝবো, y1 আর y2 হইল f অফ x1 আর f অফ x2। তাহলে বোঝার বিষয় হলো if x1 equals to f2, if x1 equals to x2 হইলে দেন f x1 is equals to f of x2, তাহলে এইটা হচ্ছে একটা ফাংশন। অথবা এমন হইতে পারে যে y1 আর y2 কোডোমেনের সদস্য, বাট y1 আর y2 হচ্ছে সমান। তো তখন কিভাবে হবে, আমরা এইভাবে জিনিসটা বুঝতাম যে x1 এর ইমেজটা কি y1, x2 এর ইমেজটা কি y2। তো এখন যদি এমন হয় যে y1 equals to y2, ঠিক আছে, y1 equals to যদি এখন y2 হয় তাহলে দুইটা জিনিস কি সেম মিন করতেছে। দ্যাটস মিন আমি y1 আর y2 পরিবর্তে শুধু y1 লিখলাম। তাহলে এখন বলো তো x2 এর জন্যই তাহলে y1 পাবো। তাহলে এইখান থেকে আমি লিখলাম যে f of x1 is equals to হচ্ছে f of x2। তাহলে y1 equals to y2 হইলে f of x1 is equals to f of x2। তো এইখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি x1 x2 যদি দুটো ভিন্ন হয় তবুও এইটা একটা ফাংশন হতে পারবে। দ্যাটস মিন x1 is equals to হচ্ছে x2, তাহলে এইটাও কি একটা ফাংশন। বাট এমন যদি হয় যে x1 not is equals to x2, মানে এটা দেখতে এরকম দেখালো যে y1 এর জন্য আমরা হচ্ছে দুইটা মান পাইছি, একটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। তবুও কিন্তু দেখো এটা সেটের সংজ্ঞা অনুসারে এইটা কিন্তু একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় হচ্ছে না, বুঝছো, দুইটা ভিন্ন প্রথম উপাদান বিশিষ্ট একটা ক্রমজোড়। দ্যাটস মিন x1 y1 x2 y1, অথবা y2 তে চিন্তা করলে x1 y2 x2 y2। তো এই দুইটা দ্বারাই মিন করতেছে যে এদের দ্বারা যেসব সেট হবে তারা ফাংশন। তো এইটাই হোক অথবা এইটাই হোক এদের ক্ষেত্রে ফাংশন বলবো। কিন্তু এমন যদি হয় যে f of x1 not is equals to f of x2, ঠিক আছে, এই দুইটা সমান নয়, তাহলে যেটা হবে এই যে y1 আর হচ্ছে y2 এই দুইটা হচ্ছে সমান নয়, দুইটা ভিন্ন, তাহলে কি কখনোই x1 equals to x2 হবে না। x1 is equals to যদি x2 হয় তাহলে এই দুইটা দিয়ে যদি একটাকে মিন করি তাহলে দেখবা যে একই প্রথম উপাদান বিশিষ্ট একাধিক ক্রমজোড় পাওয়া যাচ্ছে, তাহলে এটা কি ফাংশন হবে না। তো ফাংশন কখন হবে, যখন হচ্ছে x1 not is equals to x2 হবে। দ্যাটস মিন ইফ এইটা দেন এইটা, তখন এটাকে বলবো ফাংশন। আর এই কন্ডিশন হলে ফাংশন নয়, নট ফাংশন। তাহলে এই যদি হয় যে f(x1) not is equals to f(x2) তাহলে ফাংশন হবে না যদি x1 is equals to x2 হয়, আর যদি x1 not is equals to x2 হয় তাহলে এটাকে ফাংশন বলা যাবে।